গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় তারা নিহত হন। এ নিয়ে নিহতর সংখ্যা বেড়ে ৪৫,৪৩৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার তুরস্কের সংবাদ মাধ্যম আনদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ জন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন। বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৫,৪৩৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক হাজার নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি হামলায় গাজায় পাথরের নিচে আটকে রয়েছেন আরও অন্তত ১০,০০০ মানুষ। এসব লোকদের উদ্ধার সম্ভব নয়। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১,০৮,০৩৮ জন। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১ বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এই জন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এই পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি আরও বলেন, প্রকৃত অর্থে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। ২,০০০ পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।